একবার এক মেয়ে সমুদ্র ভ্রমণে বের হয়েছিল। মাঝ সমুদ্রে তার জাহাজটি লণ্ডভণ্ড হয়ে গেল। সে স্রষ্টার অশেষ কৃপায় ভাসতে ভাসতে গিয়ে পৌঁছালো নিকটবর্তী একটি দ্বীপে। তার যখন জ্ঞান ফিরল, সে সৃষ্টিকর্তাকে অশেষ কৃতজ্ঞতা জানালো। এরপর সে প্রতিদিন দ্বীপের কিনারে এসে বসে থাকতো এক বুক আশা নিয়ে, যদি একটা জাহাজের দেখা মেলে। কিন্তু না, প্রতিদিনই সে হতাশ হয়ে ফিরে যেত। এরপর সে দ্বীপেই বেঁচে থাকার কৌশল আয়ত্ত করতে শুরু করলো। সে শিখলো কিভাবে আগুন জ্বালাতে হয়, কিভাবে বেঁচে থাকতে হয়। সে সেখানে ছোট্ট একটি ঘরও বানালো। এভাবেই চলছিল তার দিন। একদিন সে খাবারের খোঁজ থেকে ফিরে এসে দেখতে পায় তার রান্নার চুলা থেকে আগুন লেগে তার থাকার ছোট্ট ঘরটিও পুড়ে গিয়েছে। এরপর সে অত্যন্ত আফসোস এবং হা হুতাশ করে বলতে লাগলো, হায় খোদা, আমার কপালে এটাও ছিল। এরপর সে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল। পরদিন তার ঘুম ভাঙলো জাহাজের সাইরেনে। জাহাজটি তাকে উদ্ধার করতে এসেছিল। সে জাহাজের ক্যাপ্টেনকে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আপনারা জানলেন কিভাবে যে আমি এখানে আছি? জাহাজের ক্যাপ্টেন বলল যে আপনার জ্বালানো আগুনের কালো ধোঁয়া দেখেই। এভাবেই আমাদের জীবনে আসে বিভিন্ন দুঃখ, দুর্দশা, ঝড় ঝাপটা। আমাদের তখন হাল ছেড়ে দিলে চলবে না। আমাদেরকে নতুন আশায় বুক বাঁধতে হবে। আমাদেরকে স্বপ্ন দেখতে হবে এক নতুন ভোরের। কারণ আমরা নয়, স্রষ্টাই উত্তম পরিকল্পনাকারী। যে দুঃখে আমরা কাতর হয়ে পড়ি, সে দুঃখই আমাদের জন্য হতে পারে আশীর্বাদ। আলো দেখাতে পারে এক নতুন ভোরের, সন্ধান দিতে পারে এক নতুন জীবনের।